এই ভিডিওটিতে আমরা পর্ষদের যে 253 পেজের কোশ্চেনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কোনটির অবদান সবথেকে বেশি? যতগুলি অপশন ছিল তার মধ্যে CO2 এর অবদান সবচেয়ে বেশি। চার্লস ও বয়েলের উভয় সূত্রের সাধারণ ধ্রুবকটি কি? সাধারণ ধ্রুবক হলো ভর। কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব কী হবে? আমরা জানি m = 2d, অর্থাৎ আণবিক ভর = 2 × বাষ্প ঘনত্ব। তাহলে সেখান থেকে বাষ্প ঘনত্ব কী হবে? আণবিক ভর বাই 2। তাহলে আণবিক গুরুত্ব যদি 64 হয় তাহলে 64/2 হবে 32। কঠিনের কত রকমের যে প্রসারণ গুণাঙ্কগুলি আছে সেগুলি হলো 3 রকমের। এবার এই 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি কী হয়? সম্পর্কটি হয় আলফা = β/2 = γ/3। দন্তচিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন? সেটি অবতল দর্পণ। পৃথিবী আকাশ নীল দেখায় কোন আলোকীয় ঘটনার জন্য? আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। 7 নম্বর কোশ্চেনে আছে, বিভব প্রভেদ 20 ভোল্ট এবং প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে রোধ হবে। তাহলে আমরা জানি R = V/I, যেটি ওহমের সূত্র, অর্থাৎ V = IR সূত্র থেকে এসেছে। তাহলে V এর মান যদি 20 ভোল্ট হয় এবং I এর মান যদি 5 অ্যাম্পিয়ার হয় তাহলে কত হচ্ছে? = 4 ওহম। তারপরে আছে, বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফ তারের রং কী? আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফ তারের রং আছে বাদামি। নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি কী হবে? এই 238U92 থেকে, অর্থাৎ 238U92। এখান থেকে যদি একটা আলফা কণা বের হয়ে যায়, আলফা কণা বের হলে ভর সংখ্যা 4 একক কমে যায়, অর্থাৎ হয়ে যাবে 234, আর পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, হয়ে যাবে 90। তাহলে এটা কার এটি হলো থোরিয়ামকে বোঝাচ্ছে। কোন ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক? 2,8,7, অর্থাৎ 8, 2, 10, 17। 17 কার? ক্লোরিন। ক্লোরিন যতগুলি অপশন দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি গ্রাহ্য হয় না? অষ্টক নীতি গ্রাহ্য হয় না হলো লিথিয়াম হাইড্রাইড। যতগুলি অপশন দেওয়া ছিল তার মধ্যে লিথিয়াম হাইড্রাইডে অষ্টক নীতি গ্রাহ্য হয় না। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন প্রক্রিয়াটি ঘটে? অ্যানোডে ঘটে জারণ। আর পরীক্ষাগারে যে NH3 উৎপন্ন হয় তার গন্ধ কী থাকে? তার গন্ধ থাকে ঝাঁঝালো। পিতলে কোন কোন উপাদান থাকে? কপার এবং জিঙ্ক। জৈব অ্যাসিডের মধ্যে কার্যকরী কোন মূলকটি থাকে? সেটি COOH। এবার এক কথায় উত্তরগুলো। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন স্থাপনের জন্য বায়ুমণ্ডলে কোন স্তরটি উপযোগী? সেটি এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলে একটি গ্যাসের নাম লেখো যা গ্রিনহাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সাহায্য করে কি? সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, যেটি একটি গ্রিনহাউস গ্যাসও, আবার সেটি বিশ্ব উষ্ণায়ন ঘটাতেও সাহায্য করে। আর অথবা কোশ্চেন আছে আগুনে বরফ বা ফায়ারি আইস কি? সেটি মিথেন হাইড্রেট, যার সংকেত 4CH4.23H2। তারপরে আছে, একই চাপ উষ্ণতায় 1 লিটার অক্সিজেন ও 1 লিটার নাইট্রোজেন গ্যাসের অনুসংখ্যা কি ভিন্ন? না, এটি মিথ্যা। কারণ আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকে জানি সমচাপ ও সম উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান, অর্থাৎ 1 লিটার অক্সিজেন ও 1 লিটার নাইট্রোজেন গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। তারপরে আছে 1 মোল গ্যাসের জন্য আদর্শ, কোশ্চেনটা হবে N মোলের জন্য। N মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটি কি? সেটি PV = nRT। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ড্যাশের এককের উপর নির্ভরশীল। সেটি কি হবে? সেটি হবে উষ্ণতার এর উপর নির্ভরশীল, কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তারপর আছে গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায়। এটি হবে মিথ্যা, কারণ গ্যাসের কোনো রকম আপাত প্রসারণ হয় না, এটি সবসময় প্রকৃত প্রসারণই দেখায়। সমতল, অবতল ও উত্তল দর্পণ দ্বারা সৃষ্ট অসৎবিম্বের মধ্যে সাদৃশ্য কি? সব অসৎবিম্ব সর্বদা সমশীর্ষই হয়, যে কোনো দর্পণই হোক না কেন। কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে? আমরা জানি μ = c/v। তাহলে সির মান আমরা জানি, শূন্য মাধ্যমে আলোর বেগ সেটি 3 × 10⁸,
আর দেওয়া আছে ভি হচ্ছে 2 × 10⁸, তাই 10⁸ 10⁸ কাটা গেল, উত্তর হবে হচ্ছে 3/2 বা 1.5। তারপরে বলছে যে প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে কোন বর্ণের রশ্মির বিচ্যুতি সর্বাধিক হয়, সেটি হবে হচ্ছে হলো বেগুনি বর্ণের। কারণ প্রিজমের মধ্য দিয়ে যখন যায় তখন লাল বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম হয় আর বেগুনি বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। এসিকে ডিসিতে রূপান্তরিত করা যায় ড্যাশের সাহায্যে হবে এখানে, ঠিক আছে, সেটি হবে হচ্ছে রেকটিফায়ার যন্ত্রের সাহায্যে। আর তড়িৎ শক্তির একক কী? তড়িৎ শক্তির একক হচ্ছে জুল বা ওয়াট ঘন্টা বা কিলোওয়াট ঘন্টা, যেটি একটি বাণিজ্যিক একক, একে ওয়াট ইউনিটও বলা হয়। নিউক্লিয় সংযোজনে যে শক্তি থাকে তার উৎস কী? তার উৎস হয় হচ্ছে হলো ভরের ত্রুটি। আর এর একটি উদাহরণ যদি দিই তাহলে হচ্ছে সূর্য শক্তি উৎপাদন, হাইড্রোজেন বোমা ইত্যাদি। আর অথবা কোশ্চেন আছে H2 + H2, সেখান থেকে হচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে ডয়টেরিয়াম, সেখান থেকে দুটো ড্যাশ এবং হচ্ছে 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটি কী হবে? প্রথম যে ড্যাশটা আছে সেটাতে হবে হচ্ছে হলো হিলিয়াম 3, আর সেকেন্ড যে ড্যাশটা আছে সেটার মধ্যে হবে একটি নিউট্রন, আর তার সাথে 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপন্ন হয়। এরপর আছে স্তম্ভ মেলাও। কি? দ্বৈত সূত্র মেনে চলে এমন একটি মৌলের উদাহরণ হচ্ছে লিথিয়াম। নাইক্রোমের একটি উপাদান কি? ক্রোমিয়াম। ছাপার ব্লক তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে দস্তা। তীব্র তড়িৎ-ধনাত্মক মৌল হবে সিজিয়াম। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন দুটি পদার্থের নাম লেখো যার একটি সমযোজী এবং একটি অপরটি তড়িৎযোজী। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় সমযোজী পদার্থ হচ্ছে জল, H2O, যেটি গঠন হয় হচ্ছে এরকম। আর দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী মৌল হচ্ছে NaCl। জলীয় দ্রবণে CuSO4 এর তড়িৎ বিয়োজন কি ঘটে? হ্যাঁ, ঘটে। কিভাবে ঘটে? সেটি হচ্ছে এইভাবে, CuSO4 Cu2+ + SO4 2-। তারপরে বলছে যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সার এবং একটি অজৈব সারের নাম লেখো। জৈব সার হচ্ছে ইউরিয়া, অজৈব সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। TNT প্রস্তুত করতে HCl লাগে না, TNT প্রস্তুত করতে লাগে হচ্ছে হলো HNO3। এটি মিথ্যা হবে। ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত কি? রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, আর সংকেত হচ্ছে H2S2O7। তারপরে মিথেনে HCH কোণের মান কত? 109°28'। মিথেন দেখতে হয় এরকম। এর প্রত্যেকটার মধ্যে কোণ হয় হচ্ছে হলো 109°28'। তারপরে বলছে আইউপ্যাক নাম লেখো। প্রথম কম্পাউন্ডটা ছিল হচ্ছে এরকম দেখতে, CH3 CH2COH। তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, অর্থাৎ CHO গ্রুপ। তাহলে এটাকে আমি দিলাম 1 নাম্বার, এই কার্বনটিকে 2, এই কার্বনটিকে 3। তাহলে এটার নাম হচ্ছে হলো, যেহেতু 3টি কার্বন তাই প্রোপানল। তারপরের যে গ্রুপটি ছিল সেটি ছিল দেখতে এরকম, CH3 CHOH CH3। এই গ্রুপটিকে আমি যদি ভালো মতো এটাকে লিখি তাহলে হয় CH3 CHOH CH3। এবার এটাকে আমি যদি নাম্বারিং করি 1 2 3, তাহলে নাম দাঁড়াচ্ছে প্রোপান। যেহেতু 3টি কার্বন তাই প্রোপান, আর অ্যালকোহল থাকলে সেখানে আন যুক্ত করতে হয়। এবার 2 নম্বর কার্বনে যেহেতু
অ্যালকোহল আছে, তাহলে প্রোপান টু অল, এটার নাম হবে হচ্ছে প্রোপান টু অল। তাহলে এখানে ভিডিওটি শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, এবং যদি এই পিডিএফটি দরকার হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর ভিডিওটি এখানে শেষ করছি।